নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার হেসেল ঘরে একটি সজনে ডাঁটার রেসিপি নিয়ে। এই সজনে ডাঁটা এখন এই শেষ সময় সজনে ডাঁটা পোস্ত দিয়ে আমি করছি। এটা কুমড়ো দিয়েও করা যায়, কিন্তু কুমড়ো দিয়েও খেতেও ভালো লাগে, কিন্তু শেষ সময় তো এখন পোস্ত দিয়ে খেতে ভালো লাগবে। তাই আমি আমার বন্ধুদেরকে আমি পোস্ত দিয়ে করছি কীভাবে, সেটাই আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, এবং এর মধ্যে একটি লঙ্কা ফোড়ন এবং 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এর মধ্যে আলুগুলোকে সব ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ছেড়ে দেবো, কিছুটা আলু আমি ছেড়ে দিচ্ছি। আলু ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে আস্তে আস্তে এটা ভাজবো। আলুটা যেন একটু ভাজা ভাজা হয়, আমি সেভাবেই আলুটাকে ভাজবো। আলুটাকে আমি ঠিক এইভাবেই কেটেছি, এইভাবে কেটেছে। যতটা সজনা থাকবে তার থেকে কম পরিমাণে আলুটা আমি দেবো, এবং এই আলুটা আমি এইভাবেই ভেজে রেখেছি। ভেজে এখন আমি এটা ভাজছি। এখন এই আলুটাকে ভাজা চলছে, এবং আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যা যা মশলাপাতি দেওয়ার সেটাই দেবো। আমি এর মধ্যে বেশি মশলা কিছু দেবো না, কেন যেহেতু একটা নিরামিষি তরকারি, এর মধ্যে বেশি মশলা না দিলেও চলে। কেন দিলে কি হবে, আমার পোস্তর যে একটা স্বাদ থাকে, গন্ধ থাকে, সেটাই চলে যাবে। তাই জন্য এটা আমি সেরকম কোনো মশলা দেব না। তাই এখন ভাজার পর্ব চলছে, এখন আমি ভাজছি। আমার আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার এখন এর মধ্যে লবণ দেবো। লবণটা হচ্ছে যে যার স্বাদ মতন লবণ দেবেন। আমি লবণ আজকে একটু বেশিই দেবো, যেহেতু একটু নিরামিষি তরকারি, একটু লবণ বেশি না হলে ভালোও লাগবে না খেতে। তাই আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখন ভাজছি। ভাজার পরে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো হালকা একটু হলুদ দেবো। বেশি হলুদও দেবো না, যেহেতু পোস্তর একটা ব্যাপার আছে, ওই জন্য আমি হালকা একটু হলুদ দিচ্ছি এর মধ্যে। হলুদ দেওয়ার পরে আমি এখন ভেজে যাচ্ছি। এখন ভাজার পর্ব চলছে। এবং এর মধ্যে আমি পোস্ত দিয়ে দিয়েছি। পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম, সেই পোস্তটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন সজনাগুলো সব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমার ভাজার পর্ব চলছে, মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এবং এরপরে আমি এখন এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু আমি নেড়ে নিলাম, যেন জলটা পুরোপুরিভাবে থাকে এর মধ্যে। বেশি জল আমি দিইনি, কারণ কি বেশি জল তো আমি দেবো না, হালকা একটু জল দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম, এবং কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে রাখলাম। নমস্কার।